আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 7 অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এরপর জানিয়ে দিব হুতিদের অস্ত্রের জাহাজ জব্দ করতে গিয়ে 2 মার্কিন নৌসেনা নিখোঁজ। এদিকে গাজায় ইসরায়েলে আক্রমণ কমানোর সময় হয়েছে বলছেন যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলছেন হ্যাগারি। এরপর জানিয়ে দিব আরাকান আর্মির দখলে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শহর। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া তদন্ত কমিটি নতুন অঞ্চলে আইন শৃঙ্খলা নিশ্চিত করবে বলছেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 7 অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। গতকাল রোববার ইরানের রাজধানী তেহরানে এক সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন হুসাইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এই জটিল বিশ্বে সবাই দেখেছে যে 7 অক্টোবর অপারেশন আল আকসা তুফানের মাধ্যমে একমাত্র হামাস ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত করে দিতে সফল হয়েছে। হামাসের অভিযান মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দখলদার ইসরায়েল সামরিক শক্তির মাধ্যমে হামাসের হাত থেকে বন্দীদের মুক্তি করা এবং গাজায় টানেল ধ্বংস করার লক্ষ্য ঠিক করে। এখানেও তারা ব্যর্থ হয়েছে এবং এখন তারা রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং তার পশ্চিমা কিছু মিত্র হামাসের 7 অক্টোবরের অভিযানকে সন্ত্রাসী হামলা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, কিন্তু এটি কোনোভাবেই সন্ত্রাসী হামলা ছিল না, বরং দখলদার শাসকদের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের একটি অভিযান ছিল। তিনি আরো বলেন, আমেরিকা ও ইসরায়েল হামাসের ব্যাপারে ভুল হিসেব নিকাশ করেছে এবং তারা মনে করেছিল যে অল্প সময়ের মধ্যে তারা হামাসকে ধ্বংস করতে সক্ষম হবে, কিন্তু তারা এক্ষেত্রে নিজেদের হিসাব নিকাশ ভুল প্রমাণ করেছে। হুতিদের অস্ত্রের জাহাজ জব্দ করতে গিয়ে 2 মার্কিন নৌসেনা নিখোঁজ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 2 নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা 2 কর্মকর্তার বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই 2 নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান। এই 2 কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের খুঁজতে পেতে এখনো অভিযান চলছে। অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে তাদের হারিয়ে যাওয়ার খবর 3 দিন পর প্রকাশ্যে এলো। ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সেনারা। তাদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে। ওই সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো। তখন তাকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন। তবে কোনো সূত্রে তারা জাহাজটিকে সন্দেহ করেছিলেন তা এখনো স্পষ্ট নয়। নেভি সিলের প্রোটোকল অনুযায়ী যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাকে উদ্ধারে সমুদ্রে নামতে বাধ্য। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, হুতিদের কাছে ইরানে অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটানোর অভিযানের অংশ ছিল এটি। তিনি আরো জানিয়েছেন, শুক্রবার ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে, সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই। গাজায় ইসরায়েলের আক্রমণ কমানোর সময় হয়েছে বলছেন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য প্রকাশ করে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোর জন্য ইসরায়েলের জন্য এটি সঠিক সময়। সিবিএস এ বক্তৃতাকালে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে নিম্ন তীব্রতার অভিযানে রূপান্তরের বিষয়ে কথা বলছে। আমরা বিশ্বাস করি যে এটি পরিবর্তনের জন্য সঠিক সময় এবং আমরা তাদের সাথে এটি করার বিষয়ে কথা বলছি। তিনি ফেস দ্য ন্যাশনে বলেছিলেন, যাই হোক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই সমস্ত বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত পূর্ণ শক্তি প্রয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র আল জাজিরা।
ইসরায়েলে হামলা চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে, বলছেন হ্যাগারি। ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। সোমবার 15 জানুয়ারি এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রোববার এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হ্যাগারি বলেন, গুড়িয়ে দেয়া হবে সক্ষমতা, তাদের ধ্বংস করতে অব্যাহত থাকবে হামলা। চলতি সপ্তাহে হিজবুল্লাহর হামলায় নিহত হয় 2 ইসরায়েলি বেসামরিক। এর জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি আরো বলেন, হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, গুড়িয়ে গেছে তাদের সক্ষমতা, তাদেরকে আরো দুর্বল করতে অব্যাহত থাকবে এই হামলা। হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন, বেসামরিক নাগরিকদেরকে হত্যা করতে তাদের হাত পা কাঁপে না। ইসরায়েলি নাগরিকদেরকে কোনো ক্ষয়ক্ষতি আমরা মেনে নেব না, তাদের চরম মূল্য চুকাতে হবে। এর আগে গেল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। আরাকান আর্মির দখলে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শহর। মিয়ানমারে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ। গোষ্ঠীটির বরাত দিয়ে এ খবর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের সর্বপশ্চিমে চীন রাজ্যের অন্তর্গত শহরটির নাম পালেতোয়া। কালাদার নদীর তীরে বন্দর নগরটি বাংলাদেশের কক্সবাজার সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। এটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এএ প্রতিবেদন মতে গত রোববার 14 জানুয়ারি রাতে গোষ্ঠীটি এক মুখপাত্র বলেছেন, তারা বন্দর শহর পালাতোয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ওই মুখপাত্র আরো বলেন, সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়ে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি জানান, তারা শিগগিরই এলাকায় প্রশাসন ও আইন প্রয়োগে দায়িত্ব নেবেন। আরাকান আর্মি এর আগে জানিয়েছিল, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 15টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এছাড়া তারা জান্তা বাহিনীর কাছ থেকে 142টি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে। জান্তা কর্তৃপক্ষের সঙ্গে 3 বিদ্রোহী গোষ্ঠী সমন্বয়ে গঠিত 3 ব্রাদারহুড অ্যালায়েন্স জোটের অস্থায়ী চুক্তিবিরতি চুক্তি সত্ত্বেও লড়াই অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন শহর দখল নিল বিদ্রোহী জোটের অন্যতম আরাকান আর্মি। এর আগে গত সপ্তাহে চীন সীমান্তবর্তী শান রাজ্যের গুরুত্বপূর্ণ লুকাই শহর দখলে নেয় বিদ্রোহী জোটের আরেক সদস্য তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL। গত বছরের অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই শুরু করে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স যোদ্ধারা। এরপর তারা একের পর এক শহর দখল করতে থাকে, ফলে একাধিক ফ্রন্টে চ্যালেঞ্জের মুখে পড়ে জান্তা বাহিনী। রাশিয়ার তদন্ত কমিটি নতুন অঞ্চলে আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, বলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি স্বাধীন ফেডারেল স্থায়ী সংস্থা হিসাবে কমিটির প্রতিষ্ঠার বার্ষিকীতে রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটির কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। আজ আপনার পেশাগত গুণাবলী, সাহস এবং উৎসর্গ ডনবাস ও নতুন এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিশ্চিত করার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য অত্যাবশ্যক। একটি জটিল পরিবেশে কাজ করে তদন্তকারী, ফরেনসিক স্টাফ এবং বিশেষজ্ঞরা নব্য তদন্তে অংশ নিচ্ছেন। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নাৎসি অপরাধ ঠেকাতে আপনারা সততার সাথে রাশিয়া সেবা করছেন, তিনি ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত একটি অভিনন্দন টেলিগ্রামে বলেছেন। রাশিয়ার নেতা জোর দিয়ে বলেছেন যে তদন্ত কমিটি জাতীয় আইন প্রয়োগকারী ব্যবস্থার একটি অপরিহার্য এবং মূল স্কিম। এর কর্মীরা অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগে রয়েছে, রাশিয়ার স্বার্থকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং এর নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে। আমার কোনো সন্দেহ নেই যে আপনারা পরিষেবার প্রবীণদের ঐতিহ্য রক্ষা এবং প্রচার চালিয়ে যাবেন এবং আপনাদের দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করবেন। পুতিন উপসংহারে বলেছিলেন, রাশিয়ার ফেডারেশনে তদন্ত কমিটি 15 জানুয়ারি 2001-এ একটি স্বাধীন ফেডারেল স্থায়ী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সূত্র তাস।